এই দেখেন আপনাদের স্যারের, এই দেখেন আপনাদের স্যারের কেমন লাগতো দেখেন তো। তারপরে ইংরেজ স্যার, হ্যাঁ ইংরেজকে মতো দেওয়া যেত ইংরেজ মানে স্যার অনেক সুন্দর আছে, 3-4টা বউ পাইবো। 3-4টা বউ পাবে, মাশাআল্লাহ দোয়া করো 3-4টা তাড়াতাড়ি জন্য বউ হয়ে যায়। ক্লাস করে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন সবাই? কি ক্লাস করেছে আজকে? তা আপনার বোর্ডটাই উল্টো হয়ে গেছে কেন? বোর্ডটা দেখেন। না না, এখন না হয় এরকম আছে এই জন্য ঘুরাচ্ছেন, কিন্তু যখন এরকম বোর্ডের মধ্যে আটকা থাকবে তখন কি আপনি ঘুরে উপরে উঠবেন না বোর্ড ঘুরাবেন? হ্যাঁ কি এলপিএস? এলপিএস মানে কি জানেন? কি? আচ্ছা কেন করি? আচ্ছা আমাকে সহজভাবে বোঝেন, আমি তো বাংলা মানুষ, গ্রামের মানুষ, তো বুঝি না। এটা হচ্ছে এলপিএস লাগাইছি নাকি বিল্ডিং এর উপরে, তো এটা কিভাবে বজ্রপাতটাকে আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ করবে বা আমাদেরকে সেভ করবে? কি অবস্থা সীমান্ত? ওয়ালাইকুম আসসালাম। কালকে মালামালগুলো নিয়ে এসছে কই? দেবাশিস কই? দেবাশিস কি করো? আরে বাপরে, এতগুলো পৃষ্ঠার ভাউচা লিখলে হবে? হ্যাঁ, হাজার হাজার পেজের ভাউচা লিখতেছে। আচ্ছা একটা কাজ করো, ওরে এগুলো হিটার। আচ্ছা এগুলো ইয়ে করো, ওই রুমে নিয়ে আসো। হ্যাঁ এটা কি না? ওগুলো ওগুলা হ্যাঁ আচ্ছা ওই রুমে নিয়ে আসো। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টের কিছু মালামাল। তো এই মালামালগুলো একটু দেখবো। এটা কি পুরাতন না নতুন? এটা হ্যাঁ, এই নতুন কিভাবে হয়? হ্যাঁ বালু দিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা নিয়ে আসো, আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন সবাই? কি ক্লাস করেছে আজকে? তা আপনার বোর্ডটাই উল্টো হয়ে গেছে কেন? বোর্ডটা দেখেন। না না, এখন না হয় এরকম আছে এই জন্য ঘুরাচ্ছেন, কিন্তু যখন এরকম বোর্ডের মধ্যে আটকা থাকবে তখন কি আপনি ঘুরে উপরে উঠবেন না বোর্ড ঘুরাবেন? হ্যাঁ কি? আচ্ছা এই রিলেগুলো মনে হয় সমস্যা আছে, বুঝছেন? এই যে এই রিলেগুলার সমস্যা আছে। নজরুলের কাছে ভালো রিলে আছে, নজরুলের কাছে ভালো রিলেগুলো আছে। তা ওরা কানেকশন করবে, কানেকশন শেষ করার পরে তারপরে দিবেন। ঠিক আছে, কারণ এগুলা যে উল্টা করে লাগায়, উল্টা করে লাগায় পিনগুলো না, পিন তো নষ্ট হয় সঙ্গে কি শর্ট সার্কিটও হয়ে যায়, রে নষ্ট করে ফেলে। এই যে গতদিন একজন একটা নিয়ে আসছে, আমি সবগুলো এই জন্য নিয়ে নিচ্ছি। রিলেগুলো নিয়ে রাখে দেন, আর কানেকশন করুক। তারপরে কয়জন আসছে আজকে? 1 2 3 4 5 6 7 8 9। কম কেন? কেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করেন। এটা আমাদের ছিল হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর একটা ব্যাচ। এখানে আরেকটা ব্যাচ চলছে। কই যান? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন? সবাই আসছে আপনার? হ্যাঁ ছুটি কাটাতে গেলে বসেন। 14 জন আছেন। কি ক্লাস আজকে? এলপিএস। কি খুব ক্লান্ত লাগে নাকি? একটু ওয়ার্ম আপ হয়ে যাক নাকি? হ্যাঁ কে কে বাড়ি থেকে আসছে? হ্যাঁ আজ কি ক্লাস চলেছে আজকে? এলপিএস। এলপিএস মানে কি জানেন? কি? আচ্ছা কেন করি? আচ্ছা আমাকে সহজভাবে বোঝেন, আমি তো বাংলা মানুষ, গ্রামের মানুষ, তো বুঝি না। এটা হচ্ছে এলপিএস লাগাইছি নাকি বিল্ডিং এর উপরে, তো এটা কিভাবে বজ্রপাতটাকে আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ করবে বা আমাদেরকে সেভ করবে? এটা তো হ্যাঁ কি 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 হয়? উচ্চ হ্যাঁ 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 কেন পড়ে বলতে পারবেন?
আকৃষ্ট করে? পুরুষ মানুষের কে আকৃষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন? আরাফাত ভালো বলতে পারবে। আচ্ছা আমি একটু ইয়া করে দিই, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। ভিডিওতে হচ্ছে বজ্রপাতটা আসলে কি। হ্যাঁ আচ্ছা, যে ইলেকট্রিক চার্জ সঞ্চিত হয় সেটা হচ্ছে বজ্রপাত। এটাও কিন্তু এক ধরনের বিদ্যুৎ, বিদ্যুৎ না? আমরা জানি কি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি বিদ্যুৎ, যেটা আমরা বলি চল বিদ্যুৎ, আর বজ্রপাতটা হচ্ছে স্থির বিদ্যুৎ। তা দেখবেন যে ঘর্ষণে ঘর্ষণে একটা বিদ্যুৎ তৈরি হয়। তৈরি হয় কি হয়, এটা মেঘের মধ্যে জমা হয়ে থাকে, মেঘের মধ্যে জমা হয়ে থাকে। এটা মার্কার পেনটা খুলতে পারতেছে না, খুলে দেন তো। আচ্ছা এখন এই যে দেখেন আমি একটা মেঘ অঙ্কন করতেছি, ঠিক আছে? দেখেন এইখানে হচ্ছে চার্জগুলো সঞ্চয় হয়ে আছে, ঠিক আছে? এটা নেগেটিভ হবে, ঠিক আছে? এটা সঞ্চয় হয়ে আছে। তো এখন বজ্রপাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চয় আছে না? আচ্ছা যদি কোনো একটা মাধ্যম পায় মাটিতে ডিসচার্জ হবে না? কি কি আমাদের বিদ্যুৎ কি হয়, ধরেন যে বিদ্যুৎ এমনিতে যাচ্ছে নাকি? আচ্ছা যদি এখান থেকে আমি আর্থিং করে দেই, কি মাটিতে যাবে না? মাটিতে যাবে। তা ঠিক আছে, সেম ভাবে এই বজ্রপাতটা এখানে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জগুলো বেশি থাকে, উপরে মেঘের মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকে, আর আমাদের গ্রাউন্ড মাটি হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ, ঠিক আছে? তো এখন একটা বিল্ডিং আছে, এটা একটা বিল্ডিং আছে, তা বিল্ডিংটাও তো মাটির সঙ্গে সম্পর্কিত নাকি? তো ও তো কিছু না কিছু পজিটিভ চার্জ ক্যারি করে। আমরা মানুষ, আমরাও কিন্তু পজিটিভ চার্জ ক্যারি করি। আমাদের ভিতরে ইলেকট্রন আছে কি নাই? ইলেকট্রন আছে কি নাই? আছে, ঠিক আছে? এখন যদি আমরা এই সাধারণত এই বিল্ডিংটাকে রাখি অনেক উঁচুতে রাখি, তখন কি হবে, এটা বিল্ডিংয়ে হিট করবে, বিল্ডিংয়ে হিট করবে, হিট করে বিল্ডিং দিয়ে ডিসচার্জ করবে। কিন্তু বিল্ডিং তো একবারে পরিবাহী যে সহজে কারেন্ট যাবে, তা সহজে কারেন্ট যায় কি এই কপার দ্বন্দ্ব দিয়ে যায় না সহজে কারেন্ট? তো এই যে কপার দ্বন্দ্ব দিয়ে যাচ্ছে, যদি আমি বিল্ডিংয়ের উপরে কপার দ্বন্দ্ব দেই, তাই মাটির সঙ্গে সংযুক্ত করে দেই, আর্থিং করে দেই, তাহলে কি এটা একটা নিরাপদ রাস্তা হলো না? এখন যদি আমি নিরাপদ রাস্তা করে দেই, তাহলে বজ্রপাত ওইখানেই পড়বে, নিরাপদে চলে যাবে, আমি সেফ। ক্লিয়ার? এটাই হচ্ছে মূল কনসেপ্ট। কেমন চলতেছে ক্লাস? আচ্ছা এটা আমাদের ছিল প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর আরেকটা ব্যাচ, যেটা হচ্ছে আমাদের নজরুল নিচ্ছিল। ঠিক আছে নজরুল, কন্টিনিউ করেন। আমাদের এখানে আরেকটা ব্যাচ চলতেছে, আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ক্লাস চলতেছে। কি অবস্থা স্যার? ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস আজকে? বাবরে, এত আতর মাখছে কে? হ্যাঁ কে জানি? আচ্ছা ফায়ার অ্যালার্মের। আচ্ছা একটা কোশ্চেন করি আপনাদের, ক্লাস শেষ? থিওরি ক্লাস শেষ? থিওরি তো শেষ নাকি? হ্যাঁ কি কেউ কেউ কথা বলে না কেন? চুপ করে লাগাতে। আচ্ছা এটার বুদ্ধি আছে আমার। হ্যাঁ এইখান থেকে যাবেন, ওই শাখো আছে না, এই শাখো পার হয়ে একটা দৌড় দিয়ে আসবেন, শরীর ম্যাজ ম্যাজ সব ঠিকঠাক হয়ে যাবে। ওই মাঝে মাঝে যখন আর্মিদের ক্লাস নেই না, ওরা তো ভোর 4টার সময় ওঠে, 4টার সময় উঠে 3 কিলোমিটার রাস্তা দৌড় দিয়ে আসা, পিটি প্যারেড করে গোসল করে দেন কি করে আসে ক্লাসে বসে, আর ক্লাসে বসলেই ঘুম পায়। তখন কি হয়, মাঝে মাঝে মাঠে নিয়ে যায় একটু ওয়ান আওয়ার এক্সারসাইজ করা হয়। আচ্ছা আমার একটা সহজ প্রশ্নের অ্যান্সার দেন তো, এইখানে যে সিস্টেমটা আছে তাই না, তো এটাতে কি ভোল্টেজে চলে? বাবরে আমি তো বোল্ড হয়ে গেলাম। পারবেন না মনে হয়? হ্যাঁ পারবেন ফায়ার করতে? ইনশাল্লাহ। আচ্ছা ফায়ারের কেবল কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? ফায়ারের কেবল কিন্তু এই নর্মাল কেবল আমরা ইউজ করতে পারবো না, কারণ আগুন লাগার পর এটা নিয়ম আছে, যখন আগুন লাগবে বা ফায়ার অ্যালার্ম হবে মিনিমাম 30 মিনিট এটাকে সক্রিয় থাকতে হবে। মানে আগুন লাগলে তো সব কিছু শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মিনিমাম এর ব্যাকআপ 30 মিনিট থাকতে হবে, এবং আলটিমেটলি এইটা যেন 30 মিনিট কাজ করে এইভাবে সেট আপ করতে হবে, এইভাবে সেট আপ করতে হবে। এটা আজকে নিয়ে আসছে না, এই যে পিনটা আছে তো চাপ যাবে না, যখন খুলবেন তখন এই পিনটা খুলে তারপরে প্রেস করতে হবে। আর এখানে হচ্ছে প্রেশারটা ইম্পর্টেন্ট, দেখেন এখানে প্রেশারটা ইম্পর্টেন্ট, এই প্রেশার যদি না থাকে তাহলে কিন্তু পাম্প করলেও যাবে না। তো অনেকে আছে বছরের পর বছর রিফিল করে না, এটা কিন্তু রিফিল করতে হয়, প্রতি বছরে 1 বছর মেয়াদ থেকে রিফিল করতে হয়। যেমন দেখেন এখানে একটা ডেট দেওয়া আছে, যেমন আমরা হচ্ছে আমাদের এই বছরে শেষ হয়েছিল, আমরা হচ্ছে কয় তারিখ করে নিয়ে আসছি, নেক্সট রিফিল ডেট হচ্ছে 17/1/2026।
এই দেখেন আপনাদের স্যারের, এই দেখেন আপনাদের স্যারের কেমন লাগতো দেখেন তো। তারপরে ইংরেজ স্যার, হ্যাঁ ইংরেজকে মতো দেওয়া যেতেছে। মানে স্যার অনেক সুন্দর আছে, 3-4টা বউ পাইবো। 3-4টা বউ পাবে, মাশাআল্লাহ, দোয়া করো 3-4টা তাড়াতাড়ি জন্য বউ হয়ে যায়। ক্লাস করেন স্যার। ওই যে আপনাদের বুথ সংখ্যা কম কেন? 1 2 3 4 5 6 7 8 9 10, বাকিরা? একজন অসুস্থ আর একজন আসবে না নাকি, বিকালবেলা ক্লাস করবে। ও, এই ছুটি দিলেই সমস্যা, ছুটি দিলে অসুস্থ হয়ে যায়, ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আবহাওয়া চেঞ্জ হলে আবহাওয়া তো চেঞ্জ এখন শুরু হয়নি, আবহাওয়া চেঞ্জ শুরু হবে হচ্ছে মার্চ এপ্রিলে, বিশেষ করে এপ্রিল মাসটাতে হচ্ছে আবহাওয়া চেঞ্জ হয়। ঠিক আছে স্যার, ক্লাস করেন, পরবর্তীতে আসবো, আবার দেখা হবে। আমাদের এখানে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস চলতেছিল। আমরা এখন কই খুলো, কি কি আনছো দেখি। আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু মালামাল নিয়ে আসছি। এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ, খুলো তো খুলো। আপনারা জানেন যে হচ্ছে আমাদের ইয়ে আছে 2A সুইচ আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ, 4 পোলের ইন্টারমিডিয়েট সুইচ। তো এই সুইচটা আমরা এতদিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, এখন খুঁজে পাইছি। এটা হচ্ছে যখন হচ্ছে একটা লাইটকে আপনি 3 জায়গা বা 4 জায়গা 5 জায়গা থেকে ওয়ারিং করবেন, তখন আমরা এই সুইচটা ব্যবহার করে থাকি। এখানে হচ্ছে L1 L2 L1 L2 ইন্টারমিডিয়েট সুইচ। এটা হচ্ছে প্যাডেল দেখানোর জন্য। এটা হচ্ছে হিটার, তোমার এই হিটার কীভাবে সংযোগ করবো? না, এগুলো দেখাইছে কালকে আমাদের, কিন্তু কথা হচ্ছে এটা হ্যাঁ অ্যালুমিনিয়াম চ্যানেল হিট হবে না। একটা বোর্ড নিয়ে আসো। আর সবুজ কই, সবুজটা ডাক দাও। আর কি আছে? পলিথিন সরাও। এটা হচ্ছে আরটিডি। আমরা প্রতি মাসেই চেষ্টা করি স্টুডেন্টদেরকে নতুন নতুন কিছু শেখাইতে। এটা হচ্ছে আরটিডি, এটা হচ্ছে 3 ওয়্যারের, দেখেন 3টা ওয়্যার। আরটিডি হচ্ছে রেজিস্টিভ টেম্পারেচার ডিটেক্টর। আমরা এর আগে থার্মোকাপল দিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাইছিলাম। তো এটা হচ্ছে আরটিডি, রেজিস্টিভ টেম্পারেচার ডিটেক্টর। আরটিডি এটা হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে নামে জানিয়েছি PT100 লেখা আছে। এটা নতুন না পুরাতন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের RJ45 কানেক্টর। আর এখানে কি আছে দেখি, এটা হচ্ছে ডল স্টার্টার। গত দিন যে আপনাদেরকে দেখাইছিলাম ক্লাসে, স্টুডেন্টদেরকে এই ডল স্টার্টার হাতে কলমে না শিখায়ে, অর্থাৎ আমরা এমনি শিখাইছিলাম, বলে দিয়েছিলাম, কিন্তু তাতে ওরা করতে পারে নাই। এই জন্য হাতে কলমে করানোর জন্য আমরা ডল স্টার্টার নিয়ে আসছি 2টা। এটা হচ্ছে সিন্ট ব্র্যান্ডের। আপনারা যারা ডল স্টার্টার কিনতে চান, আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন এই ডল স্টার্টারগুলো। তা আমি একটু খুঁজখোজ করে নিয়ে নেবে না? না, 2টা দেখছে। হ্যাঁ, কোয়ালিটি কি দেখতে পাবো। হ্যাঁ, এটা আবার আলাদা ফিচারস দিয়ে দিয়েছে। কি ফিচার? সুইচ, ও সুইচ দিয়ে দিয়েছে। না, এটা তো হবে না তাহলে। হ্যাঁ, ওইটা, এটা না, এটা না, আরেকটা নিয়ে আসো। এই বোর্ড ছাড়া আরেকটা বোর্ড আছে, এটারে আরেকটা বোর্ড আছে অন্যরকম। না, এটা হবে না। এই এটা প্যাকেট করে রাখো, এটা ফেরত দাও। কারণ এই সুইচ যদি আমাদের থাকে তাহলে তো আমাদের লাভ হলো না, আমরা তো সুইচ ছাড়া দেখাবো, এখানে দেখাবো। সিমেন্ট সেটাই লাগবে, সিমেন্ট সেটাই লাগবে। এটা কারণ হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে এইটা, এবং আমরা তো প্র্যাকটিক্যাল করাবো এটা। তাহলে এই সুইচ দেওয়া থাকলে তো আমার লাভ হলো না। হ্যাঁ হ্যাঁ, এই বোর্ডটা নিয়ে এসো। আমাদের এই বোর্ডটাতে আমরা যে কাজটা স্টুডেন্টদেরকে শেখাই, আমাদের বোর্ডগুলো কিন্তু পোর্টেবল হওয়ার কারণে আমরা যে কোনোখানে যে কোনো টেবিলে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে, একটু উঠাও তো, আপ করো। ওই যে এটা হচ্ছে আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোলার, এখানে দেখাও। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এই টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে আমরা মূলত আরেকটা তো ভুল হয়ে গেছে, ফ্যান দরকার ছিল না। একটা করে মালামাল আনলে কি হয় কও? লিস্ট তো কেউ করে না, লিস্ট তো আমারই করার লাগে। আচ্ছা, এখন এই যে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে যে হিট যে ডিটেক্ট করতেছি, তো এটা হচ্ছে আমাদের থার্মোকাপল। এখন এইটাকে বসাইতে হবে সিরামিক্সে কোনো কিছু দিয়ে উপরে আপ করে রাখার এরকম একটা ব্যবস্থা করো। এরকম হচ্ছে কটা বোর্ড আছে? 4টা বোর্ড না? আর সৈয়দপুরে যাবে একটা।
আচ্ছা আমাদের হচ্ছে যেই জিনিস কিনেন না কেন, ধরেন যে আমরা এটাই এই ডলেসটা কিনে নিয়ে আসছি, কীভাবে কানেকশন হবে এর ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, দেখেন একটু খেয়াল করেন ভালো করে, আমি ঘোলা হয়ে যাচ্ছে, দেখেন এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। তা আমরা আজকে একটা রিলস পোস্ট করবো এখানে, আপনারা চাইলে দেখতে পারবেন। আর এইখানে ওই যে আমি যদি আরটিডি দেখালাম না, আমরা এখানে দেখেন এই যে এইখানে আমাদের আরটিডি, দেখেন এই যে আরটিডি এবং টিসি অর্থাৎ থার্মোকাপল দিয়ে আমরা দেখাইতাম না এতদিন। তো স্টুডেন্টের কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল স্যার আরটিডি দেখান, এই জন্য আমরা আরটিডি নিয়ে আসছি। এই যে আরটিডি কীভাবে কানেকশন হবে সেটাও এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে এসএসআর এবং এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনি চাইলে কিন্তু এখানে এসএসআর ইউজ করতে পারবেন। এখানে এসএসআর এই যে 4 এবং 11 নম্বর যে টার্মিনাল, এখানে এসএসআর দিয়ে আমাদের এটা কন্ট্রোল করা যায়। তো এগুলো হচ্ছে হাতে কলমে আমরা শেখাই, চাইলে আপনারা এসে শিখতে পারেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যে কোর্স আছে সেই কোর্সের ভিতরে। তাহলে এখন তুমি এটা ভালো করে প্যাকেট করে রেখে দাও, এটা ফেরত দিয়ে ওই ইয়ারটাই নিয়ে আসবে। 380 ভোল্টেজ হোক সেটা ফ্যাক্ট না, তোমাদের যেই থিমটা ছিল সেই থিমটা সুইচ। হ্যাঁ এখন তো তোমরা তো আলটিমেটলি সুইচে নিয়ে আসছো, লাভ হইলো কি? হ্যাঁ আমাদের হচ্ছে আমরা এটা দিয়ে প্রেস হলে অন আর এটা প্রেস হলে অফ। তাহলে এখন ওই সিমেন্সের যে মডেলটা আছে ওই মডেলটাই নিয়ে আসতে হবে। ওকে, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রতিটা বিষয় আপডেট নিয়ে আসব। আর আমি হচ্ছে এর পরবর্তীতে এই যে ইন্টারমিডিয়েট সুইচ দিয়ে ক্লাস নিয়ে দেখাই দিব যে ইন্টারমিডিয়েট সুইচ কীভাবে কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।